আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি মোর রান্নায়। চলে আসেন আমার রান্নাঘরে। আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন এইভাবে কালাভুনা রান্না করার রেসিপি। অনেক সহজ, অনেক মজার এই মাংসটা। মাংস কিন্তু আমরা সবাই খাই, কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন এটা কতটা মজা। আর অন্যভাবে আসলে মনে যাবে কি যে সবসময় কালাভুনাই খাই। দারুণ এক্সেপশনাল একটা মাংস। আমি বলবো আপনারা সবাই যারা ট্রাই করেছেন তারা তো জানেন, আর যারা ট্রাই করেন নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। চলে আসেন আমার রান্নাঘরে। এখানে আমি মাংস প্রায় 1.5 কেজির একটু বেশি হবে, 2 কেজি একটু কম হবে। একটু বড় করে মাংসগুলো কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি। বড় করে পেঁয়াজ, মশলা টশলা যা লাগে তা তো আপনারা জানেন। একেবারে এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলা সব কিছু এগুলো দিয়ে দিলাম। লং, গোলমরিচ এটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটুখানি বড় করেই কেটেছি, মোটা করেই কেটেছি। যেহেতু আমি আবারও বাগার দেবো সেজন্য পেঁয়াজ রেখেছি। একটু কালার হয়ে যাওয়ার পরে, আর এটা একদম ভুনা ভুনা করব, একদম ভাজা ভাজা করব। সো এই পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে যাবে, অত ভাজার দরকার নেই। যখন গোল্ডেন কালার হয়ে যাবে আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে দ্রুত পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায়। আর মাংসগুলো দেখেন আমি বড় বড় করে হাড়, তেল, মাংস সব নিয়েছি। মাংস হাড় সহ নেবেন, তাহলে খেতে ভালো লাগবে, মজা লাগবে। একটু বড় পিস করে কেটে নিয়েছি। আর মশলা মাখিয়ে 2 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা, 2 চামচের মতো মরিচ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো। মশলা কিন্তু বাড়িয়ে দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে একটু সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ। এটাকে মাখিয়ে রেখেছিলাম আমি প্রায় 4 ঘন্টার মতো। তারপরে মাংসগুলো এখানে আমি দিয়ে দিলাম। অবশ্যই মাখিয়ে 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দিবেন। আপনারা জানেন যে আমার হাতে তেমন একটা সময় থাকে না, যেহেতু আমাকে শোরুমে যেতে হয়। আমি মাংসের পিসগুলো কিন্তু একটু বড় করে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা সাইজ করে নিতে পারেন। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিলাম। আর আরেকটু মনে হচ্ছিলো যে আদা রসুন বাটা আরেকটু বাড়িয়ে দিই। আদা রসুন বাটা বাড়িয়ে দিলে কিন্তু এই মাংসটা খুবই মজা হয়। আমি আরও 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা বাড়িয়ে দিলাম। এই মাংসটার মধ্যে মশলা বেশি লাগে, আপনারা দিলেই বুঝতে পারবেন যে কালার না হওয়া পর্যন্ত একটু মশলা দিতে হবে। অল্প করে বাটি ধোয়া একটু পানি দিলাম, মশলা দিয়ে বাটিতে ছিল। এখন এটাকে একটু কষানোর পরে সিপিটা বন্ধ করে দিব। প্রেশার কুকারে রান্না করব, খুব সহজে দ্রুত হয়ে যাবে এই মাংসটা। মাংস রান্না করার জন্য আপনাকে টেনশন করতে হবে না যে কালাভুনা রান্না করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, সেই রকম সময় লাগবে না। খুব অল্প সময়ে কালাভুনা খেয়ে নিতে পারবেন। বাইরে গিয়ে কালাভুনা খেতে হবে না, বাসায় এরকম করে তারপর মন ভরে খেতে পারবেন। বাইরে কালাভুনা কিন্তু অনেক কস্টিং হয়, আর তাছাড়া ঘরের খাবারের মতো মজা কখনই হয় না। বাইরে কিন্তু সয়া সস ইউজ করে, তো আমি কিন্তু সেটাও করেছি, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। বাইরে বেশি করে টমেটো সস ইউজ করে, আমি কিন্তু সেটাও করেছি, আপনারা খেয়াল করবেন। আমি দেখে নিচ্ছি মাংসটা প্রায় 4 থেকে 5টা সিস দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে আরও দিতে হবে। আমি এই পর্যায়ে থেকে এটাকে আমি আরও 3-4টা সিগন্যাল সুইচ কতটুকু সিদ্ধ হচ্ছে আমি দেখে নিচ্ছি। এটাকে দেখে নিতে হবে, বেশি গলানো যাবে না, আবার সিদ্ধ হবে এরকম অবস্থায় তবে এটাকে ভেজে নিতে হবে। দেখেন সিদ্ধ হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে, ভীষণ টেস্টি। এটা এতটা মজা হয়েছে, একটু আস্ত থাকবে কিন্তু আবার সিদ্ধ হবে ভালো, এরকম হাতের আন্দাজে করতে হবে। প্রায় আমি 7টা শীষ দিয়েছি। প্রেশার কুকারে 7টা শীষ দিলে তারপর এটাকে নামিয়ে নেবেন। দেখেন কতটা ঘন হয়েছে আর অল্প একটু ঝোল আছে। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা এখনই খেয়ে নিতে পারবেন। যারা নর্মালি খেতে চান যেটা, সেটা এখনই খাওয়ার মতো উপযুক্ত হয়েছে। এখানে প্যানে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, রসুন কুচানো দিলাম 4-5 কোয়ার মতো, বড় রসুনটা দিয়েছি। মরিচ দিয়েছি 7-8টার মতো, পেঁয়াজ দিয়েছি এখানে আবার 4 থেকে 5টার মতো কিউব করে কেটে নিয়েছি। এই বাগারটা অবশ্যই দিবেন। এই বাগারটা দেওয়ার পরে মাংসর টেস্ট কতটা চেঞ্জ হয়ে যাবে, আর আপনার মনে চাইবে সবসময় এভাবেই করে খেতে।
করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজা। মাংস আমরা সবাই খাই, গরুর মাংস সবসময় খাওয়া পড়ে, বাট এরকম করে কালা ভুনা করে খেলে দেখবেন যে এটার টেস্ট কত মজা। আপনি তখন কিন্তু সাধারণ গরুর মাংসটা রান্না করতে ইচ্ছে করবে না, যে একটু কষ্ট করে আমি এটাকে সুন্দর করে একটু পোড়া পোড়া করে বাগার দিয়ে নিই। এটার যে কতটা টেস্ট মানে ভোলার মতো না। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার খাওয়ার প্রশংসা করবে, রান্নার প্রশংসা করবে। পেঁয়াজগুলো একটু বড় বড় করে দেওয়াতে কিন্তু দেখতে ভালো লাগে এবং খুব সুন্দর একটা টেক্সচার আসে, স্বাদ আসে। অবশ্যই বড় বড় করে কিউব করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে বেরেস্তা দিয়ে দিবেন। আমি একেবারেই ভাজা ভাজা করে নিব, এই পানিটা ড্রাই করে নিব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই মাংসটা রান্না করার সময় যখন বাগার দিবেন তখন কিন্তু দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, পানিটা ড্রাই করে নিতে হবে। তা না হলে কিন্তু লেগে যাবে, লেগে ধরলে কিন্তু আর ভালো লাগবে না। কাছে থেকে পানিটা ড্রাই করে নেবেন, বারবার নেড়ে দিতে হবে। দেখেন টেক্সচারটা, কালারটা কত সুন্দর হয়েছে। রান্না মজা হলে বলতে ভালো লাগে, খেতে ভালো লাগে, করতেও ভালো লাগে। আর আমি চেষ্টা করি, আমার বন্ধুরা সবাই জানেন, একটু যেন ডিফারেন্ট কিছু হয়, ডিফারেন্ট টেস্ট হয়। আমি এখানে গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম, গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম, আস্ত মশলাও দিয়েছি, গরম মশলা গুঁড়ো করেও দিয়েছিলাম। একটু মরিচ কুচানো দিয়ে দিব। একটু ঝাল হলেই কিন্তু এই মাংসটা ভালো লাগে। আপনারা ঝালটা যেমন খান ওইভাবেই দিবেন, আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, ভালো লাগলে শেয়ার করে রাখবেন। সবসময় অনলাইনে অনেক ভিডিও, সবসময় কিন্তু সব ভিডিও পাওয়া যায় না। ট্রাই করবেন পাশে থাকার জন্য, ভিডিওটা শেয়ার দিয়ে রাখার জন্য। এ পর্যায়ে আমি আরও কিছু পেঁয়াজ মরিচ কোচানো করে দিয়ে দিলাম। এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু সুন্দর একটা টেস্ট নিয়ে আসে। দেখেন আমার পানি কিন্তু ড্রাই হয়ে গেছে, একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, খুবই টেস্ট হয়েছে। আমি বলবো আপনারা প্লিজ সবাই এইভাবে ট্রাই করে দেখবেন। আর আমি তো আপনারা জানেন সবসময় খেয়েই কিন্তু ভয়েস দেই। একটু ধনেপাতা দিয়ে দিলাম, এটা আমার পছন্দের, আপনারা ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে না দিবেন, স্কিপ করতে পারেন। খুব টেস্ট হয়, ভীষণ টেস্টি এটা। বাসায় করা খাবার আসলে টেস্ট আলাদা। আমরা বাইরে যাই, ঘোরাফেরা করি, তখন একটু খেতে হয়তো ভালো লাগে, সেই জন্য বাইরের খাবারটা ভালো লাগে। অনেক হাঁটতে হাঁটতে গেলে বা শপিং করতে গেলে ক্লান্ত হয়ে যায়, তখন ওই খাবারটা কিনে খেলে ভালো লাগে। আর কিনে তো আর অপর্যাপ্ত খাচ্ছেন না, অল্প করে খাচ্ছেন। এরকম করে বাসায় করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি, মন ভরে খেতে পারবেন এবং আপনার কাছে সবাই রেসিপি জানতে চাইবে। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আমার পাশে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।